আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাঠের ক্ষেত্রফল রিলেটেড যে অঙ্কগুলো আছে সেই অঙ্ক। এখান থেকে আসলে মাঝে মাঝে কোশ্চেন হয় বিভিন্ন চাকরির পরীক্ষাতে। তো মাঠটা কিন্তু দুই রকম হতে পারে প্রশ্নপত্রে। একটা হচ্ছে বৃত্তাকার মাঠ আর একটা হচ্ছে আয়তকার বাগান, এই টাইপের আর কি। তো যেটাই হোক না কেন আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারবো এই ভিডিও দেখে আর কি। আর এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে ভেতরে অথবা বাইরে যে কোনো ভাবেই কিন্তু রাস্তা হতে পারে। ঠিক আছে, তো আপনাকে কিন্তু আগে বুঝতে হবে অঙ্কটা পড়ে যে রাস্তাটা কি ওই বাগান বা মাঠের বাইরে নাকি ভেতরে। অর্থাৎ এর উপর ডিপেন্ড করে তো আসলে একটা জিনিস বাদ দিতে হবে অথবা সেটা যোগ করতে হবে, যে কোনো কিছু। তো অঙ্কটা পড়ে আগে আসলে বুঝতে হবে। তো দেখেন, প্রথম যে অঙ্কটা আমরা নিয়েছি সেটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠ যার ব্যাস হচ্ছে 124 মিটার, এবং আমরা এখানে কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করবো না, শুধুমাত্র হাতে ক্যালকুলেট করবো। তো ব্যাস 124, তো সেটা আমরা লিখে নিলাম। তো 124 মিটার যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত? তার অর্ধেক। তো ব্যাসার্ধ এটা হবে 62 মিটার, রাইট? 62। আচ্ছা, আর মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটি রাস্তা আছে। সীমানা তো এটা আমরা বাউন্ডারি এঁকে নিয়েছি, এইটা ঘেঁষে 6 মিটার রাস্তা আছে। তো একটা মাঠের ভেতরে তো রাস্তা নাই, তাই না? সীমানা ঘেঁষে মানে সীমানা দিয়ে বাইরে, রাইট? আর এক্ষেত্রে সীমানার ভেতরে বা মাঠের ভেতরে তো রাস্তা হওয়া সম্ভব না, যেহেতু এটা খেলার মাঠ, তাই না? সীমানা ঘেঁষে বাইরে, ধরেন যে যারা ডায়াবেটিক্স রোগী আছে তারা এখান দিয়ে দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করে। তো এইটা হচ্ছে আপনার 6 মিটার করে চওড়া। তার মানে এ পাশেও এটা হচ্ছে 6 মিটার, এ পাশেও এটা 6 মিটার। তো দুইটা মাঠ, একটা হচ্ছে, মানে দুইটা মাঠ বলতে এখানে দুইটা বৃত্ত আর কি। তো একটা হচ্ছে বাইরের রাস্তা সহ, আর রাস্তা বাদে শুধু মাঠ। এখন কোশ্চেন হচ্ছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে আমাকে জাস্ট এতটুকু ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, যেটা খুব ইজি, তাই না? বোঝাই যাচ্ছে। এতটুকু বের করতে গেলে বড় বৃত্ত থেকে আমরা জাস্ট মাঠেরটা বাদ দিয়ে দিব, তাহলেই রাস্তাটুকুরটা পেয়ে যাব। তো বড় বৃত্তর ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তো বড় বৃত্তের ব্যাসার্ধ কত দেখেন, যদি এখান থেকে এই পর্যন্ত 62 হয় তাহলে বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 62 প্লাস 6, তার মানে 68, রাইট? তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 68। তো আমি সেটা লিখে নিই, বড় বৃত্তের জন্য বড় হাতের আর 68, আর ছোট বৃত্তের জন্য কত, সেটা 62, রাইট? তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে বড় বৃত্তের ক্ষেত্রফল, যেটা পাই আর স্কোয়ার, মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল, যেটা পাই আর স্কোয়ার, রাইট? তো পাই কমন নিয়ে নেন, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, পাই, এবং এটা হচ্ছে 68 স্কোয়ার মাইনাস 62 স্কোয়ার, রাইট? তো এখানে কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আম, মানে 68 স্কোয়ার আর 62 স্কোয়ার আলাদা করে বের করে তারপরে পাই দিয়ে গুণ করতে পারেন। কিন্তু এই কাজটা করতে গেলে আপনাকে কিন্তু দুটার স্কোয়ার, বড় বড় সংখ্যার স্কোয়ার বের করতে হবে, যেটা অতটা কঠিন না, বাট একটু টাইম কনজিউমিং। তার থেকে সহজ এক প্রসেস সেটা কি? এটা হচ্ছে আপনি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি ফর্মুলা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এটা দুইটা সংখ্যা মিলে একটা একটা করে হয়ে যাবে। পাই, তাহলে এটা হবে 68 প্লাস 62, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে a প্লাস বি, আর একটা হচ্ছে 68 মাইনাস 62। তো এটা হবে হচ্ছে 68 প্লাস 62, এখানে যদি 2 দিয়ে দেন 70 আর 60, 130, তাই না? 130, আর এখানে হবে হচ্ছে কত, 6। তাহলে বুঝতেই পারছেন, 6 আর 13 গুণ করবো, সাথে 0 বসাই দেবো। 6 13 কত, 5 13 65, 6 13 78। তাহলে এটা 7 8 আর লাস্টে 0 পাই। তার মানে 780 পাই। উইদাউট ক্যালকুলেটর কিন্তু আপনি যদি রিটেনে আসে তাহলে 780 পাই এটা লিখতে পারেন, সেটা কোনো সমস্যা নাই। এখানে অ্যান্সার লিখলে হয়তো আপনার 1 মার্ক কেটে রাখতে পারে, কারণ আপনি ক্যালকুলেশনটা কমপ্লিট করেন নাই, মানে পাই দিয়ে গুণ করেন নাই। তো আমরা এখন পাই দিয়ে গুণ করাটা শিখবো, যদিও এটা অত কমপ্লিকেটেড না। 780 পাই, তো 780 ইন্টু পায়ের জন্য, ক্যালকুলেশনের জন্য আমরা 22/7 বসাই সবসময়, এটা আমাদের জন্য সুবিধা হয়। এখন আমরা 7 দিয়ে যদি এটার ভাগ করি তাহলে প্রথমবার 1, রাইট? তো আমরা সেটা এখানে লিখলাম, নিচের দিকে লিখলাম 1, একবার গেল। পরে 8 নামলো, রাইট? তো 8 8 নামলে আরো একবার যাবে, তাহলে 1 থেকে যায়, রাইট? আর 1 লাস্টে 0, এই 0 নামাইলাম, তাহলে 10 হইলো, আরো একবার যায়, রাইট? তো বুঝতেই পারছেন, 10-এর ভেতরে যদি একবার যায় তাহলে আরো 3 থাকে। তো 3 তারপরে আর 7 ভাগ যাবে না, তার মানে আরো একটা 3-এর পাশে 0 নিতে হবে। তো 7 4 7 28, রাইট? 4। তারপরে 28 হলে আরো 2 থেকে যাবে। তো আপনি জানেন ভাগটা কিভাবে করতে হয়। তাহলে এটা আর এটা কাটাকাটি করলে 111.4, আরো 2 এক ঘর নেওয়া যাইতো, বাট আমি নিলাম না। এটা দিয়ে এখন এটা গুণ করব, রাইট? তো এই গুণ করার সময় সবসময় এই পয়েন্টটা বাদ দিয়ে গুণ করব, সেটাই সুবিধাজনক। দেখেন, এটা অনেক ভাবেই করা যায়, তো আমি একটা অ্যাপ্রোচ জাস্ট বলতেছি। সেটা হচ্ছে আপনি 111 ইন্টু এই 2 করেন, প্লাস 0.4 এর সাথে এই 22 গুণ করেন। ঠিক আছে, তার মানে 111 কে পূর্ণ সংখ্যাকে গুণ করতেছি, যোগ দিছি 0.4 এর সাথে আবার 22 কে গুণ করতেছি, তাছাড়া কিছুই না। এটাকে আসলে ভেঙে নিছি, 111 প্লাস 0.4, রাইট? তো এটা গুণ করলে বুঝতেই পারছেন, 2 দিয়ে গুণ করলে সব 2 2 2 হবে। আবার এই 2 দিয়ে যখন গুণ করবেন সবগুলো আবার 2 2 হবে, বাট এক ঘর সরাই সরাই এরকম হবে। তাহলে বুঝতে হবে, এটা 4, এটা 4, 2 2 2 4 4 2, তাহলে এটা হবে 2 4 4 2, রাইট? আর এটা 44 দুগুণে 88, রাইট? এবং এক ঘর আগে দশমিক, 8.8। তাহলে এটা 42, তো 42 এটা হচ্ছে 50, 2450 2450.8, রাইট? এটা হচ্ছে আপনি লাস্টে প্রায় লিখে দিতে পারেন,
যে এটা হচ্ছে আপনার অ্যান্সার উইদাউট এনি ক্যালকুলেটর। তো পাই দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই, আপনারা সুন্দর করে ক্যালকুলেট করবেন এবং ক্যালকুলেট এই রিটেন পরীক্ষার সময় লাস্টের দিকে গিয়ে করবেন, ঠিক আছে? কারণ এটা যদি আপনার একটু সময় লাগে, সেক্ষেত্রে আপনি সমস্ত অঙ্কগুলো করে এসে তারপরে আপনি ক্যালকুলেশন গুলো করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এরকম করে অ্যান্সারটা লিখে রাখবেন, ঠিক আছে? এই অঙ্কটি দেখি, এটা একটা আয়তাকার বাগান। তো খেয়াল করেন, 50 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট এক বাগানের ভেতরে চারদিকে সমান চওড়া রাস্তা আছে। তো এই হচ্ছে আমাদের বাগানটা, তাই না? এটা হচ্ছে, একটা হচ্ছে 50 মিটার দৈর্ঘ্য আর 40 মিটার প্রস্থ। এর ভেতরের চারিদিকে, ভেতরে মানে এই যে এটা, চারিদিকে সমান চওড়া। তো মোটামুটি ধরে নেন এই যে সমান চওড়া একটা রাস্তা আছে, রাইট? মানুষজন হাঁটাহাঁটি করতেছে এই দিক দিয়ে। ওকে, তো চওড়া আমি ধরে নিলাম এক্স, চারিপাশে এক্স মিটার চওড়া। এটা কিন্তু ডিফারেন্ট হতে পারে, অনেক অঙ্কে কিন্তু বলা থাকে যে দৈর্ঘ্য বরাবর চওড়া এতটুকু আর প্রস্থ বরাবর চওড়া এতটুকু, ডিফারেন্ট হইতে পারে, বাট এখানে বলা হচ্ছে সমান চওড়া। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, তো রাস্তা বাদে যে ক্ষেত্রফলটুকু এই যে ডটেড এর ভেতরে, এটা হচ্ছে 1200 মিটার স্কোয়ার, 1200 বর্গমিটার। তাহলে রাস্তাটি কত মিটার চওড়া? তো এক্স এর মান বাইর করতে হবে আর কি। তো এই অঙ্কের ক্ষেত্রেও সেম প্রসেস। আমরা কি করব, যে এই যে 1200 মিটার স্কোয়ার দেয়া আছে, এইটা এই ভেতরের আয়তক্ষেত্রের কিন্তু ক্ষেত্রফল, তাই না? রাস্তা বাদের ডটেড লাইনের ভেতরে যেটা, তো এই ডটেড লাইনের দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত সেটা বের করবো। তো 50 মিটার টোটাল যদি বাগানের হয়, তাহলে এই পাশ থেকে এক্স বাদ, এই পাশ থেকে এক্স বাদ, তার মানে 2x বাদ, কারণ এতটুকু এক্স এতটুকু এক্স। তাহলে দৈর্ঘ্য কতটুকু কমে যাচ্ছে? 50 মাইনাস 2x, ফাইন। তাহলে এই ডটেড লাইনের এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 50 মাইনাস 2x, রাইট? আবার দেখেন প্রস্থ, প্রস্থ এই বরাবর x কমতেছে, তাই না? এখান থেকে এতটুকু, আবার এখান থেকে এতটুকু কমতেছে, তার মানে প্রস্থ কতটুকু থাকতেছে? 40 থেকে এখান থেকে এই যে এই পর্যন্ত যেটা, সেটা হচ্ছে 40 মাইনাস 2x, রাইট? তাহলে বুঝতেই পারছেন, এটা দৈর্ঘ্য ডটেড লাইনের যতটুকু আঁকা আছে, এটা দৈর্ঘ্য হচ্ছে 50 মাইনাস 2x, প্রস্থ হচ্ছে 40 মাইনাস 2x। সুতরাং এটা গুণ করলে যে ক্ষেত্রফল হবে সেটাই কিন্তু এই 1200, রাইট? তাহলে শর্ত মতে, মানে ক্যালকুলেশন করাটা এই অঙ্কগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। 50 মাইনাস 2x আর 40 মাইনাস 2x, সেটাই কিন্তু 1200। এখন আমাদের গুণ করতে হবে, তাই না? তো এটা কত হবে? এটা হচ্ছে 2000, তারপরে এটাতে গুণ করলে মাইনাস 100x, মাইনাস এটা 80x, আর এটা হচ্ছে 4x স্কোয়ার, সেটাই কিন্তু 1200, ফাইন। তো 4x স্কোয়ার কে সামনে নিলাম, তারপরে এটা হবে কত? মাইনাস 180x, রাইট? আর এখানে হবে কত? প্লাস 2000, আর ওই 1200টাকে আপনি এই পাশে নিয়ে আসেন, ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ, জাস্ট আমাদের মিডল টার্ম করতে হবে। তো 4x স্কোয়ার মাইনাস 180x প্লাস এটা কত? 800, ইকুয়াল টু 0। এখন 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা x স্কোয়ার মাইনাস, এটা 4 দিয়ে ভাগ করা মানে কত হবে? 2, মানে অর্ধেক 2 বার হবে, রাইট? একবার অর্ধেক করলে 90, আর একবার অর্ধেক করলে হচ্ছে 45। তো 45x, আর এটা 4 দিয়ে ভাগ করলে অবশ্যই 200। এই যে মিডল টার্মটা করতে হবে। তো আমরা তো এতটুকু মিডল টার্ম পারি, দিয়ে গুণ করলে 200 হবে, মানে 200x স্কোয়ার হবে, আর যোগ করলে 45 হবে, রাইট? এবং সেটা কি? সেটা হচ্ছে আপনার 40 আর 5, 40 আর 5 গুণ করলে কিন্তু 200 হয়, আর বিয়োগ করলে, যোগ করলে কিন্তু হচ্ছে 45 হয়। তো এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 5x প্লাস 200 ইকাল টু 0। এখানে x কমন নিলে x মাইনাস 40, মাইনাস 5 কমন নিলেও x মাইনাস 40। তো বোঝাই যাচ্ছে x মাইনাস 40 এগুলো লেখা লাগে না, তারপরেও আমি লিখতেছি। এটা হচ্ছে x এর মান 40 অথবা 5, তাহলে আমি লিখতে পারি x এর মান 40 অথবা, রাইট, অথবা x ইকুয়াল টু 5। কিন্তু এখন একটা জিনিস দেখেন যে x কি ছিল? x হচ্ছে কতটুকু চওড়া এই যে চারিপাশে রাস্তা আছে সেটা। এখন তার মান 40 কি হইতে পারে? অবশ্যই না, কারণ বলা ছিল টোটাল বাগানটা হচ্ছে 40 মিটার প্রস্থ বিশিষ্ট, তাই না? এখন যদি এখানের এই যে রাস্তাটা এটাই যদি 40 মিটার হয়, 40 মিটার মানে কতটুকু? 40 মিটার মানে কিন্তু এখান থেকে এতটুকু, রাইট? তো টোটালটাই চওড়া, এতটুকু যদি রাস্তা চওড়া হয়, তাহলে আর বাগান কই? তো সেটা তো আর থাকতেছে না। তার মানে একটা বাগান 40 মিটার প্রস্থ বিশিষ্ট, তার ভেতরে রাস্তার চওড়াই হচ্ছে 40 মিটার, এরকম তো হতে পারে না, তাই না? তাহলে বাগানটাই তো নাই, তাহলে এটা কিন্তু হতে পারে না। সুতরাং এক্স এর মান 5, তাই না? এক্স এর মান যদি এখানে 40 বাদে 40 থেকে কম হইতো, তাহলে কিন্তু আবার পসিবিলিটি ছিল, কিন্তু এটা বলতে পারবেন এটা ছিলই, কারণ একটু প্রবলেম আছে। আপনি একটু চিন্তা করলেই বুঝবেন। ধরেন 35, তাই না? 35 হলে কত হবে ভালো করে খেয়াল করেন তো। এখান থেকে 40, তাহলে রাস্তা যদি চারিপাশে থাকতে হয়, তো 35 সম্ভব না, কারণ ওই পাশ থেকে 35 মানে ধরেন এতটুকু, তার মানে এতটুকু রাস্তা ওই পাশের জন্য, ওইটার সাথে। এবং এই সাইডে আর 35 কই? রাস্তা তো চারিপাশে, তো এই সাইডে তার 35 সম্ভব না, কারণ 40-এর ভিতরে 35 এক সাইডের রাস্তা, বাগানের চারিপাশের রাস্তা, এই সাইডে তো 35 হইতে হবে সমান রাস্তা হইতে গেলে। তো 35 এ সাইডে জায়গায় নাই, এরকম কিন্তু হইতে পারে না। সেই সেই সেন্সে আপনি বুঝতেই পারছেন, এখানে কোনোভাবে 20
মিটারের বেশি আসলে চওড়া এই পাশে হতে পারবে না, রাইট? 20 মিটার হলে 20 20 40, তাও কিন্তু বুঝতে পারছেন মাঝখানে কোনো জায়গা থাকতেছে না, এপাশে 20 এপাশে 20, কোনো জায়গা নাই। তো এই অঙ্কগুলো বুঝতে পারবেন যে আসলে কত অ্যান্সার মানে দ্বিঘাত সমীকরণ আসলে। আরেকটি অঙ্ক দেখি আমরা, এটা বর্গাকার মাঠ বলা আছে। তো বর্গাকার মাঠের চারদিকে আমাদের একটা বর্গাকার মাঠ আঁকতে হবে প্রথমে, এটা তার চারদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। তো অবশ্যই রাস্তাটা তাহলে এরকম হবে, তাই না? 5 মিটার চওড়া, এখানেও 5 মিটার, এটা সবগুলা 5 মিটার, ফাইন। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 500 মিটার স্কোয়ার। তো এই যে এতটুকুর ক্ষেত্রফল কিন্তু আমাদের দেয়া আছে। আমরা জানি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বাইরের ক্ষেত্রফল মানে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফল বাদ দিলেই রাস্তার ক্ষেত্রফল, এই ফর্মেটে অঙ্কটা করতে হবে, তাই না? তো এটা বলা আছে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 500 মিটার, মাঠের ক্ষেত্রফল কত, এই যে এতটুকু মাঠ। তো আমরা এখানে কিছু ধরে নিতে হবে, ধরাটা খুব ইজি। আমরা ধরলাম যে এই যে মাঠের চারিপাশের দৈর্ঘ্য হচ্ছে এ, তাই না? বর্গাকার যেহেতু সবগুলা সেম, বুঝছেন? তাহলে এই যে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে? অবশ্যই এদিকে 5 এদিকে 5, সুতরাং এটা হবে a+10, রাইট? এতটুকু। এই সাইডেও অবশ্যই এদিকে 5 এদিকে 5, আর এখানে হচ্ছে a+10। তার মানে বাইরে রাস্তা সহ বর্গাকার যে মাঠ আছে সেটার ক্ষেত্রফল হবে a+10 এর হোল স্কয়ার, কারণ বর্গের ক্ষেত্রফল আমরা জানি বাহুর স্কয়ার, আর মাঠের ক্ষেত্রফল হবে a স্কয়ার। তো a+10, রাইট, এটার স্কয়ার রাস্তা সহ এটার ক্ষেত্রফল মাইনাস মাঠের ক্ষেত্রফল, এটা বাদ দিলেই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, যেটা 500, রাইট? তো a স্কয়ার প্লাস এটা হবে হচ্ছে 2ab, তো এটা 20a প্লাস 100 মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 500, রাইট? তাহলে এটা a স্কয়ার মাইনাস a স্কয়ার বাদ, 100 এই পাশে নিয়ে গেলে 500 থেকে একবারে 400, তো 20a হচ্ছে 400, 0 একটা করে বাদ। তো a ইজ ইকুয়াল টু আসলে 40/2 20, বাট আমাদের চাইছে কিন্তু মাঠের ক্ষেত্রফল। তো মাঠটা ছিল বর্গাকার অফকোর্স, তাই না? মাঠের বাহু পাওয়া গেছে একটা, যে মাঠটা একপাশে কতটুকু, এবং আমরা জানি এটার স্কয়ারই হচ্ছে মাঠের ক্ষেত্রফল, যেহেতু এটা বর্গাকার। তো এই স্কয়ার করলে এটা 400, তাহলে মাঠের ক্ষেত্রফল হচ্ছে 400। এখন আমরা 4 নম্বর অঙ্কটা দেখি, যেখানে বলা আছে একটা বাগানের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ 30 মিটার। তো আমরা একটা সেই বাগান এঁকে নিই, অবশ্যই আয়তকার, কারণ এক সাইডে 40 আছে আর এক সাইডে 30 আছে, ফাইন। বাগানের ভেতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে, ফাইন। এই যে সেই পুকুর, এবং চারিদিকে সমান পাড় বিশিষ্ট, তাই না? পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে, তার মানে পুকুরটা হচ্ছে বাগানের ঠিক অর্ধেক, হাফ ক্ষেত্রফল। তো বুঝতেই পারছেন টোটাল বাগানের মানে পুকুর সহ আর কি, সেটার ক্ষেত্রফল কিন্তু দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে 1200। তাহলে আমি সেটা লিখে নিই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, সেটা মিলে কিন্তু 1200 মিটার স্কয়ার। এইটার অর্ধেক হচ্ছে আপনার পুকুরের ক্ষেত্রফল, তো 1200-র অর্ধেক 600 কত মিটার স্কয়ার, এটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল, ফাইন। আর সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে, সেটাও বলা আছে সব দিকে সমান। তো আমি এই যে পাড়, এটা এক্স, এটাও এক্স, সমান পাড় বিশিষ্ট বলা আছে, তো ফাইন, সবগুলা এরকম করে নিলাম। এখন যেহেতু এটার ক্ষেত্রফল দেয়া আছে, তাহলে কিন্তু আমরা ইজিলি অঙ্কটা করতে পারবো। আমরা এই যে 400 মানে 40 মিটার, তো এখান থেকে এই পর্যন্ত, তার থেকে 2x বাদ দিলেই কিন্তু এটা, তাই না? আমরা সেটা জানি যে 40 - 2x হচ্ছে এই পুকুরের দৈর্ঘ্যটা। প্রস্থ কত? এর সাইডে x, এর সাইডে x বাদ, তার মানে 30 - 2x, ফাইন। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, এবং ওই পুকুরের ক্ষেত্রফল কিন্তু বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, এটা বের করে রাখছিলাম 600। তাহলে এটা গুণন এটা করলেই আমাদের 600, ঠিক আছে? তো 40 - 2x আর একটা হচ্ছে 30 - 2x, এটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ, তাই না? সেটাই হচ্ছে 600। আমি এটা কেন করলাম, কারণ বলাই আছে দেখেন, মানে এই অঙ্কটা আপনি এভাবেই করতে হবে, তাছাড়া তার ওয়ে নাই। আর পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ কত সেটা বের করতে বলছে, তো দৈর্ঘ্য প্রস্থ মানে কিন্তু এই 40 - 2x এর মান আর 30 - 2x এর মান, ঠিক আছে? এটার মানই বের করতে হবে। তো এক্স না বের করলে তার ওটা বের করা যাচ্ছে না, তাই না? 40 থেকে 2x বাদ দিতে হবে। তো আগে আমরা অঙ্কটা করি। তো এটা হবে 1200 মাইনাস 40 দুগুণে 80x আর 30 দুগুণে 60x, দুইটাই বিয়োগ হবে। তো 40, 80 আর 60-এ কত হবে? 140x, রাইট? প্লাস 4x স্কোয়ার, আর এটা হচ্ছে 600। তো 4x স্কোয়ার মাইনাস 140x, আর এটা বাদ দিলে হবে 600 থাকবে লেফট সাইডে, ইকুয়াল টু 0। 4 কমন নিলে এটা কত হবে আপনার, এটার অর্ধেকের অর্ধেক, তো 140-এর অর্ধেক 70, তার অর্ধেক 35, 35x প্লাস 4 15 তে 60, 150 আসলে। এই মিডিল টার্মটা করতে হবে, মিডিল টার্ম আমরা সবাই পারি, এটা বুঝতেই পারছেন। এটা 30 আর 5, 30 আর 5 যোগ করলে 35 হবে, আর গুণ করলে 150 হবে, তাই না? তাহলে -30x - 5x প্লাস 150 ইকুয়াল টু 0। তো এক্স এর মান আমরা একবারে লিখলাম, x - 30, আর এখানে x - 5 হবে। তো বুঝতেই পারছেন x এর দুইটা মান 30 এন্ড 5, মানে 30 অথবা 5, কিন্তু 30 হতে পারে না, রাইট? কারণ x ছিল হচ্ছে কতটুকু চওড়া, ওই যে পারটুকু কতটুকু চওড়া।
তো সেটা কি 30 হতে পারে কোনোভাবে? মানে আপনি চিন্তা করেন বাগানই হচ্ছে আপনার, বাগানের প্রস্থ হচ্ছে 30 মিটার, তার ভেতরে পুকুর পুকুর খনন করছেন, সেটা চওড়া আবার 30 মিটার। এটা কি হতে পারে? যদি এরকমই হয়, এটা কিভাবে সম্ভব? দেখেন 30 যদি এক্স এর মান হয়, তাহলে এ সাইডে 30 মিটার চওড়া একটা পাহাড়, এ সাইডেও 30, তাই না? তো দেখেন এই টোটালটা 30, তার ভিতরে পার এখান থেকে এতটুকু 30 এতটুকু 30, তাহলে টোটাল এতটুকু তো বাদই দিলাম, তাহলে 30 আর 30 60, তার মানে 30 মিটার প্রস্থের ভিতর 60 মিটার পার, এরকম হতে পারে নাকি? অবশ্যই না। তাহলে 30 কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য মান না এখানকার অনুযায়ী। তাহলে এক্স এর মান হবে 5 মিটার চওড়াই রাস্তা, এখানে পসিবল, এখানে 5 এখানে 5, তাহলে 10 বাদ যাচ্ছে, সেটা কিন্তু অবশ্যই পসিবল 30-এর ভেতরে, তাই না? তো এক্স এর মান যদি 5 হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে? 40 মাইনাস 2 into 5, রাইট? দৈর্ঘ্যটা তো 40 থেকে 10 বাদ দিলে 30। তো এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য পুকুরের। আর প্রস্থ কত হবে? প্রস্থ হচ্ছে আমাদের 30 - 2x, মানে 30 থেকে 5 × 2 = 10, তো এটা 20। তাহলে ওই পুকুরের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 30 এবং 20। আচ্ছা, তো এখন আমরা 5 নম্বর অঙ্কটা দেখি। এটা একটা বর্গাকার মাঠের অঙ্ক, যেখানে বলা আছে বর্গাকার মাঠের চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। তো আমাদের সেই হচ্ছে বর্গাকার মাঠ, যার চারিদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। তো চারিদিকে মানে অবশ্যই বাইরেই হওয়ার কথা। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, তবে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল, তো বুঝতেই পারছেন যে এখানে চারিদিকে বলছে, তো চারিদিকে মাঠের চারিপাশে এবং এটা বাইরে এতটুকু রাস্তা আছে, সব দিকে হচ্ছে 4 মিটার করে। ফাইন। আর বলা আছে কি যে রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়। তো আমাদের এই রাস্তার ক্ষেত্রফল কিন্তু 1 হেক্টর দেয়া আছে। এই অঙ্কের ক্ষেত্রে মূল ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে 1 হেক্টর মানে কি। তো এটা আসলে ক্ষেত্রফলেরই একটা একক, বড় একক। 1 হেক্টর মানে 10,000 বর্গমিটার, ঠিক আছে? এটাই তো এই অঙ্ক আমাদের, আমি যখন বৃত্তি পরীক্ষা 5-এ দিচ্ছিলাম তখন এই অঙ্কটা আসছিল। তো শুধুমাত্র এখানে ইনফরমেশন বা নন ইনফরমেশন যেটা জানা লাগবে অঙ্কটা করার ক্ষেত্রে, সেটা হচ্ছে এটা। আচ্ছা, তবে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত? তো বুঝতেই পারছেন এটা কিভাবে আমরা করব। আমরা বাইরের ক্ষেত্রফল থেকে, মানে টোটাল রাস্তা সহ ক্ষেত্রফল থেকে আমরা ভেতরের মাঠের ক্ষেত্রফল বাদ দিয়ে দিব, দিয়ে আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা লিখবো, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিই যে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা ভেতরেটা ধরলেই হবে, সমস্যা নাই। এটা ধরেন যে হচ্ছে এ, তাহলে এটা কত হবে? a+8। ফাইন। তাহলে এই ক্ষেত্রফল থেকে আমরা এই ক্ষেত্রফল বাদ দিলেই কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা হবে। তো a+8 যেহেতু বর্গ এটা, তাহলে স্কয়ার করলেই হচ্ছে এটা ক্ষেত্রফল টোটালটা, মাইনাস আমরা ভেতরের এই যে মাঠটা সেটার ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, কারণ তার দৈর্ঘ্য ধরছি a, রাইট? দুই পাশে a, এবং সেটা যদি বাদ দেওয়া হয় ভেতরেরটা, তাহলে 10,000 হয়। দ্যাটস ইট। তাহলে এটা কত হবে? খেয়াল করেন, এটা a স্কয়ার প্লাস 16a প্লাস 64 মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 10,000। তো এখান থেকে মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার বাদ দিলে, আর এই 64 ওই পাশে বিয়োগ হলে 16a, তাহলে এটা কত হবে? আগে আমরা এটা ছোট করতে পারতাম, হ্যাঁ সেটাই ভালো ছিল। 16 আগে কমন নেন, তো 16 কমন নিলে কত হবে? এটা a প্লাস 32 দুগুণে 64, তাই না? তো এটা 4 হবে, 4 ষোলোতে 64, তাহলে 10,000। তারপরে a প্লাস 4, সেটা সমান সমান 10,000 ডিভাইডেড বাই 16, এখানে একটু কাটাকাটি করতে হবে, তো 2 দিয়ে কাটলে এটা 8। আর এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 10,000 অর্ধেক 5,000, তাই না? আবার 2 দিয়ে কাটলে এটা 4, এটা হবে কত? 5,000 অর্ধেক 2,500, তাই না? ওকে। তারপরে আমরা আরো কাটাকাটি করতে পারি। 4 দিয়ে, আপনি বুঝতে পারছেন 0 থাকলে 4 দিয়ে ভাগ যায়, তো 4, এখানে 4 ছক 24, 6, তাহলে 1 থাকলো, তারপরে 10, 4 দুগুণে 8, তারপর 2 0 5, রাইট? 625। তাহলে এ ইজিক্যাল টু 625 থেকে 4 বাদ দিলে 621। তো বুঝতেই পারছেন যে এই যে বাগানটা, সেই বাগানটার যেটা দৈর্ঘ্য বা কোন একটা সাইড, সেটা হচ্ছে 621। আমাদের চাইছে কি রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল। তো আমরা তো রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্যটা বের করছি বা প্রস্থটা বের করছি, সাইডটা, এটার স্কয়ার করতে হবে। তো এই স্কয়ার হচ্ছে 621 এর স্কয়ার। তো আমাদের এই ক্যালকুলেশনটুকু করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এই স্কয়ার মানে 621 এর স্কয়ার। তো এই অঙ্ক করার ক্ষেত্রে বা বর্গ করার ক্ষেত্রে ছোটবেলাতে যে সিস্টেমে আমরা করছি, এটা ধরেন যে 600 প্লাস 21 হোল স্কয়ার। তো 600 স্কয়ার করলে 36, 4টা শূন্য, রাইট? প্লাস 2ab, 2 গুণ 600 হচ্ছে 1200, বি হচ্ছে 21 প্লাস 21 এর স্কয়ার। তারপরে এটা হচ্ছে 3 লাখ কত 60,000, 3,60,000 প্লাস
এটা গুণ করতে হবে। তো 0 বাদ দিয়ে গুণ করলে 12 আর 21 গুণ করতে হবে। 12 21 কত হবে? যদি আপনার 10টা 21 গুণ করেন তাহলে কত হবে? 210। আর তারপর আরো 2টা 21 বাকি থাকে, আর 2টা 21 42, তা 210 42 252 আর লাস্টে 2টা 0, 252 2টা 0। 21 এর স্কোয়ার, তাই না? তো 21 এর স্কোয়ার 21 21, এক দিয়ে করলে এটা 21 আর দুই দিয়ে করলে এটা ডাবল হয়ে যাবে 42, 441, রাইট? তো এটা হবে 441 441। তাহলে 3,60,000, 60,000 এখানে 25,000, তাহলে 3,85,000, আর এখানে 200 আর এখানে 441, তাহলে 3,85,000 আমরা আগে লিখে নিই এটা, আর এখানে 200 আছে আর এখানে 400, 400 আর 200 600, 641, তাহলে 641। বুঝতেই পারছেন যে এতটুকু ক্ষেত্রফল হবে হচ্ছে এই রাস্তাবাড়ি মাঠের। এখন যেহেতু হেক্টরে ছিল, আপনি এটা ভাগ করতে পারেন 10,000 দিয়ে, সেটা কোনো সমস্যা না। এবং 10,000 দিয়ে ভাগ করলে যেহেতু 10,000 এর 4টা শূন্য, 4 ঘর আগে দশমিক আসবে। তো এটা 38.5641, 4 ঘর আগে দশমিক, এত হেক্টর প্রায়। ঠিক আছে? তো অঙ্ক যখন আসবে এরকম উইদাউট ক্যালকুলেটর করা লাগবে, তখন কিন্তু আপনার ধাপে ধাপে সলভ করা লাগবে। এটা যে এরকম করে করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। মানে আপনি এটাকে এ ধরছেন, এটাকে a+8 ধরছেন, আপনি এটা করতে পারতেন, টোটালটাকে এ ধরতেন আর এটাকে ধরতেন a-8, এপাশে 4 বাদ এপাশে 4 বাদ a-8, তখন a স্কোয়ার থেকে a-8 এর হোল স্কোয়ার বাদ দিয়েই আসলে রাস্তার ক্ষেত্রফল 10,000 বর্গমিটার হইতো। সেটা হইতো, ধরার উপরে কোনো ডিপেন্ডেন্সি নেই, যেভাবে ধরেন অঙ্ক হবে। বাট এখানকার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে? এটা হাতে করতে হবে।